তো দেখি যারা এই রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের বাড়ি কি মা বাপ ভাই বোন নাই? কথা বলে না। তো রসুলের কথা অনুযায়ী তারা কি জান্নাতে যাবে? কথা বলে না। জান্নাতে যাবে বলে মনে হয়? হ্যাঁ, একবার তো বলতে পারতেন যে আজকে জলসা, অন্য দিনে তুমি ঘুরে বেড়াতে পারো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে তো একটা জলসা, তুমি কেন ঘোরো মা? যদি রাস্তায় তুমি ঘোরো, মাহফিলের আদবের খিলাফ হয়ে যায়, মাহফিলের যে একটা আদব রয়েছে সেটা রক্ষা পায় না, এটা তো বলতে পারে, বলতে পারে না? মুখ দিয়ে যদি বলে, মুখটা কি নষ্ট হয়ে যাবে? একটা মুখের কথায় যদি ওই মহিলাটা বাড়ি থেকে না বার হয়, তাহলে তো ওই ফ্যামিলিটা বেঁচে গেল না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পাবন্দি চলার মতন তৌফিক এনায়েত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। রাস্তাঘাটে বেপরদা ভাবে ঘোরাফেরা করে, যাদের শরীরটা শরিয়াত যতটুকু ঢেকে রাখার জন্য বলেছে, যতটুকু আবাদদের মধ্যে থাকতে বলেছে, সেই অঙ্গগুলো যারা খুলে রেখে রাস্তার জনসম্মুখে ঘুরে বেড়ায়, তাদেরকে দায়ুস বলে। এটা হলো মহিলাদের ক্ষেত্রে। হযরতে মোল্লা আলী কারি আল হানাফি তিনি বলেন, দায়ুস আরো 4 প্রকারের আছে। কারা? আল্লাহ রসুলের সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের আরো একটা তাকরার করলেন। তিনি বলেন, আল্লাহ রসুল আরো এইভাবে জানিয়ে দিলেন, যদি কোনো মহিলা রাস্তাঘাটে বেপরদা ভাবে ঘোরাফেরা করে, ওই মহিলার পিতা যদি ওই মহিলাকে ডেকে না বলে, মা তুমি এইভাবে ঘোরাফেরা করো না, এটা তোমার জন্য বৈধ নয়। ওই মহিলার বড় ভাই যিনি ওই বাড়ির বড়, সে যদি ওই মহিলাকে জিজ্ঞাসা না করে, মা বা বোন তুমি এইভাবে ঘোরাফেরা করো না, তোমার জন্য এটা ঘোরা বৈধ নয়। অমনি ভাবে ওই মহিলাটা যদি বিবাহিত হয়, ওই বিবাহিত মহিলা যদি ওই বিবাহিত পুরুষ, ওই মহিলার স্বামী যদি ওই বিবাহিত মহিলাকে না বলে, ওই স্ত্রী তোমার জন্য এটা ঘোরা বৈধ নয়, তুমি এইভাবে ঘুরো না। ওই মহিলার বড় স্বামী যদি, ওই মহিলার বড় ছেলে যদি ওই মহিলাকে না বলে, আম্মা তোমার জন্য এমন ভাবে ঘোরা বৈধ নয়, আম্মা তুমি এমন ভাবে ঘুরো না। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, এই 4 প্রকার মানুষ হলো দায়ুস, এরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাবে না। বলেন, আমার সামনে বসে থাকা গুটি কয়েকজন মানুষ, আমার পাশে বসে আছেন আমার চাচা যান, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারকে, আমাদের মতো পাপীকে, আমাদের মতো পাপীদের দ্বারা আল্লাহ পাক চাইলে এই জায়গায় একটা নাচ গানের জনসভা ঘটাতে পারতেন। আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপীকে দিয়ে এমন একটা মাহফিল কায়েম করিয়েছেন, যে মাহফিল কায়েম করার মধ্য দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো মহল্লায়, যদি কোনো গ্রামে কোনো মাহফিল হয়, সেই মাহফিলে যদি আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে সেই মহল্লা, সেই গ্রামের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বড় বড় বালা মুসিবত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল বালা মুসিবত গুলোকে আল্লাহ পাক ওই গ্রামের মানুষদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আল্লাহ পাক এমন একটা সুন্দর মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে, তার জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার বাদ জানায় বিশ্বনবী, বিশ্বনেতা, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন। কাল কিয়ামতের ময়দানে মাহশারে সমগ্র নবী আলাইহিমুস সালামেরা নিজের কথা চিন্তা করে কাঁদতে থাকবে, আর কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন নবী যিনি তার উম্মতের জন্য কান্না করবেন, সেই নবী হলেন আমাদের নবী, সেই নবী হলেন আমাদের সকলের রসুল। সেই রসুলের উপরে আমরা একবার দরুদের নজরানা পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে খুবই খারাপ লাগে, আমার মনে হয় মাহফিল এই জায়গায় হয় না, মাহফিল রাস্তায় হচ্ছে। যদি মাহফিল রাস্তায় না হতো, আমার মনে হয় এই জায়গায় যদি মাহফিল হতো, এই জায়গাটা ভরপুর থাকতো, রাস্তা ভরপুর থাকতো না। ছি 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 ছি, লজ্জা লাগে না? বলতে খারাপও লাগে, লজ্জার করে কি করব?
সারা বছর তো আমরা ঘোরার সময় পাই, বেড়ানোর সময় পাই। বেড়ানো তো শুধু রাস্তায় হয় না, বিভিন্ন প্লেস রয়েছে, সেই জায়গাগুলো আমরা গিয়ে ঘুরতে পারি। আজকের এই মাহফিলে না এসে যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের কি লজ্জা লাগে না? তারা কি নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়? যদি মুসলমান বলে পরিচয় তারা দেয়, তাহলে সত্যি কি তারা মুসলমান? যে জায়গায় কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়, সেই জায়গা থেকে যারা দূরে দূরে থাকে, তারা কি কোনোদিন মুসলমান বলে মনে হয়? কারণ প্রকৃত মুসলমান হলো তারাই যখন কোরআন এবং হাদিসের কথা আলাপ আলোচনা করা হবে, যদি কারোর অন্তরের মধ্যে কোরআন হাদিসের তাসির আসর না পড়ে, তার অন্তরের মধ্যে যদি প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে কোনোদিন মুসলমান নয়। তাই যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। লজ্জা লাগে না? এক যদি রাস্তায় শুধুমাত্র পুরুষের ঘোরাফেরা হতো মানায়, রাস্তায় তো মহিলারাও ঘোরাফেরা করছে। আল্লাহর রসুলের সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন। হযরতে জাবের বললেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআত, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে কোন মহিলার প্রতি আমার আকস্মিক দৃষ্টি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ফাআমারানি, জাবের বললেন আল্লাহর রাসূল আমাকে আদেশ দিলেন, আন আসরিফা বিবাসরি, জাবের, যদি তোমার দৃষ্টিটা প্রথমে পড়ে যায়, অজান্তে পড়ে যায়, তাহলে তুমি তোমার দৃষ্টিটা সঙ্গে সঙ্গে তাকিয়ে সঙ্গে সঙ্গে তুমি ফিরিয়ে নেবে। দ্বিতীয়বার যদি তুমি তাকাও, ওই তাকানোটা তোমার জন্য হারাম হবে। অপর হাদিস, আল্লাহর রসুলের সাহাবী হযরতে আলী, যিনি আল্লাহর রসুলের জামাতা ছিলেন, আল্লাহর রসুল হযরতে আলীকে বললেন, ইয়া আলী, ওহে আলী, লা তুতবিইন নাজরাতান নাজরা, তুমি পরপর একটা মহিলার দিকে দুবার দৃষ্টি নিক্ষেপ করবে না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আলী, প্রথম তোমার জন্য তাকানো বৈধ হলেও দ্বিতীয়বার তাকানো তোমার জন্য বৈধ নয়, তোমার জন্য হারাম। বলেন তো দেখি, রাস্তায় যারা ঘুরে ঘুরে বেড়ায়, ওই রাস্তার মধ্যে তো মহিলা এবং পুরুষ সকলেই ঘোরাফেরা করে। এখন পুরুষেরা কি মহিলাদের দিকে তাকায় না? কথা বলে না, তাকায় কি না? তাকাচ্ছে তো নাকি গো? ওটা কি হালাল? হালাল। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বলে দিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেলাম। সাত আসমান ভ্রমণ করে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে কথাবার্তা বললাম। আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও হযরত জিবরাইল, আমার হাবিবকে নিয়ে চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেহেশতটাকে, আমার হাবিবকে ঘুরে ঘুরে আমার হাবিবকে নিয়ে ঘুরে এসো। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বলে দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যেতে লাগলাম। জান্নাতে প্রবেশের পূর্বে আমি নবী আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠের উপরে বড় বড় লেখা দেখতে পেলাম, যে লেখাটা ছিল লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে বেপরদা নারীরা প্রবেশ করবে না। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দায়ুসেরা প্রবেশ করবে না। মেরাজে গেলেন, জিবরাইলকে বললেন, যাও সাথে করে নিয়ে যাও, আমি আল্লাহ পাক আমার জান্নাত থেকে ঘুরিয়ে আনো আমার হাবিবকে। আল্লাহ রসুল আমার বললেন, যখন আমি জান্নাতে যাচ্ছিলাম, জান্নাতে প্রবেশের পূর্বে আমি জান্নাতের দরওয়াজায় লেখা দেখলাম, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি মিশকাত শরীফের সরা লিখেছেন, মিশকাতের সরা মিরকাত, আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি, যিনি
হারামুন শরীফাইনের ইমাম ছিলেন, মানে কাবা শরীফের ইমাম ছিলেন যিনি। আর দাইয়ুসের ব্যাখ্যা লিখলেন আল্লাহর রাসূল, এই আল্লাহর রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখলেন যে দাইয়ুস ওই সকল পুরুষ, ওই সকল মহিলাদেরকে বলা হয় যে সকল মহিলারা রাস্তাঘাটে বেপরদা ভাবে ঘোরাফেরা করে, যাদের শরীরটা শরিয়াত যতটুকু ঢেকে রাখার জন্য বলেছে, যতটুকু আবাদদের মধ্যে থাকতে বলেছে, সেই অঙ্গগুলো যারা খুল্লাম খুলে রেখে রাস্তার জনসম্মুখে ঘুরে বেড়ায় তাদেরকে দাইয়ুস বলে। এটা হলো মহিলাদের ক্ষেত্রে। হযরতে মোল্লা আলী কারি আল হানাফি তিনি বলেন দাইয়ুস আরো 4 প্রকারের আছে। কারা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের আরো একটা তাকরার করলেন। তিনি বলেন আল্লাহ রাসূল আরো এইভাবে জানিয়ে দিলেন, যদি কোনো মহিলা রাস্তাঘাটে বেপরদা ভাবে ঘোরাফেরা করে, ওই মহিলার পিতা যদি ওই মহিলাকে ডেকে না বলে মা তুমি এইভাবে ঘোরাফেরা করো না, এটা তোমার জন্য বৈধ নয়, ওই মহিলার বড় ভাই যিনি ওই বাড়ির বড়, সে যদি ওই মহিলাকে জিজ্ঞাসা না করে মা বা বোন তুমি এইভাবে ঘোরাফেরা করো না, তোমার জন্য এটা ঘোরা বৈধ নয়, অমনি ভাবে ওই মহিলাটা যদি বিবাহিত হয়, ওই বিবাহিত মহিলা যদি ওই বিবাহিত পুরুষ, ওই মহিলার স্বামী যদি ওই বিবাহিত মহিলাকে না বলে ওই স্ত্রী তোমার জন্য এটা ঘোরা বৈধ নয়, তুমি এইভাবে ঘুরো না, ওই মহিলার বড় স্বামী যদি, ওই মহিলার বড় ছেলে যদি ওই মহিলাকে না বলে আম্মা তোমার জন্য এমন ভাবে ঘোরা বৈধ নয়, আম্মা তুমি এমন ভাবে ঘুরো না, আল্লাহর রাসূলের সাহাবী বললেন এই 4 প্রকার মানুষ হলো দাইয়ুস, এরা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাবে না। বলেন তো দেখি, যারা এই রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের বাড়ি কি মা বাপ ভাই বোন নাই? কথা বলে না। তো রাসূলের কথা অনুযায়ী তারা কি জান্নাতে যাবে? কথা বলে না। জান্নাতে যাবে বলে মনে হয়? হ্যাঁ, একবার তো বলতে পারতেন যে আজকে জলসা, অন্য দিনে তুমি ঘুরে বেড়াতে পারো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আজকে তো একটা জলসা, তুমি কেন ঘোরো মা? যদি রাস্তায় তুমি ঘোরো, মাহফিলের আদবের খিলাফ হয়ে যায়, মাহফিলের যে একটা আদব রয়েছে সেটা রক্ষা পায় না, এটা তো বলতে পারে না। মুখ দিয়ে যদি বলে, মুখটা কি নষ্ট হয়ে যাবে? একটা মুখের কথায় যদি ওই মহিলাটা বাড়ি থেকে না বার হয়, তাহলে তো ওই ফ্যামিলিটা বেঁচে গেল না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পাবন্দি চলার মতন তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা